একাদশ শ্রেণীর ইতিহাস প্রশ্নপত্র তুমি ঠিকই ভিডিওতে এসেছো, শুধু তোমার দুটো কাজ করতে হবে। প্রথমে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে হবে। এই কাজটি যখন তোমার কমপ্লিট হয়ে যাবে তখন তোমার কাছে আরেকটি অপশন থাকবে, সেটা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক। তুমি আশা করি চলে গেছে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক, কিন্তু কোনো উপায় নেই, তুমি ফেক ভিডিও বলে ভিডিওটা এড়িয়ে যাচ্ছ। এটাই আমাদের সব থেকে বড় আসল রহস্য এই ভিডিওটা করার। আমরা জানি তোমরা ফেক ভিডিও বলে এড়িয়ে যাবে, এটাই তো আমাদের আসল অস্ত্র। সবার কাছে কেন প্রশ্নপত্র তুলে ধরবো? একদম, যাদের সত্যি প্রয়োজন তারাই প্রশ্নপত্র পাক। আমি তো এটাই চাই। আমি তো জানি তুই ফেক ভিডিও বলেই এড়িয়ে যাবে। আচ্ছা, তোমরা যদি কমেন্ট বক্সে গিয়ে ফেক ভিডিও লেখো তাহলে একটা কথা কি হবে? তুমি ভিডিওটা এসেছিলে কেন? যদি ফেক ভিডিও লেখার ইচ্ছে থাকে একদম কোনো ব্যাপার নেই, তুমি এসেছো, দেখেছো, ভালো লেগেছে, তুমি ফেক ভিডিও বলে লিখেছো। ভিডিওর মাধ্যমে অরিজিনাল প্রশ্নপত্র প্রোভাইড করা হচ্ছে। আমি জানি তুমি বিশ্বাস করবে না, তাই তোমাকে আমি আসতে বলবো। তুমি আসো, আশা করি এবার যারা বিশ্বাস করবে সে প্রশ্নপত্র পেয়ে যাবে, এক্ষুনি পেয়ে যাবে। যা হোক, এবার শোনো আসল কথা আসে যাক। প্রথমত দেখো সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে ফেলেছো, এবার দেখো ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিকও করে ফেলেছো, তো কোনো উপায় হলো না। কেন বলো তো? তুমি বিশ্বাস করোনি ফেক ভিডিও বললে। ফার্স্টে পাসওয়ার্ড আছে, পিডিএফ আছে, সবকিছু আছে, কিন্তু তার জন্য অপেক্ষা করো। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখো। ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করার পর এই যে স্ক্রিনটা দেখতেছো না, স্ক্রিনের যে কোনো অংশে না, যে কোনো অংশে একটা পাসওয়ার্ড ভেসে উঠবে। সেই পাসওয়ার্ডটা ছোট হাতের বা বড় হাতের যে কোনোভাবে থাকতে পারে, সেটা তোমাকে ভালোভাবে লক্ষ্য করতে হবে, সেটাই তোমার কাজ। অনেকে ফেক ভিডিও বলে চলে যাবে, অনেকে বলবে যে স্কুল প্রশ্ন করছে। আরে বাবা, ওই জায়গাতেই তো আসল মজা। তোমরা যারা যারা সত্যি সত্যি প্রশ্নপত্র পাওয়ার জন্য এই ভিডিওতে এসছো, তাদের জন্যই তো কাজ করেছি। দেখো শোনো, প্রত্যেকটা স্কুলের প্রশ্নপত্র একই। এটা আমাদের স্যার বসেছেন, স্যারও কিছু বলে দেবেন বক্তব্যটা। আমার কাছে কথা হচ্ছে, তোমরা যারা চিন্তা করছো যে ক্লাস 11-এর পরীক্ষা আমরা কি করব, ইতিহাস নিয়ে অনেক চিন্তা, তোমাদের একটাই কথা বলবো যে 11-এর চিন্তা নিয়ে কিচ্ছু নেই। 100% গ্যারান্টি দিয়ে বলছি, তোমাদের অরিজিনাল প্রশ্নপত্র তোমাদের হাতে তুলে দিলাম। তোমরা জাস্ট প্রশ্নপত্রটা পাবে। সলভিং আমরা করতে পারছি না, সলভ তোমরা করে নাও, ঠিক আছে? তোমাদের কাছে যা নোটস আছে, এবার কোনো নোটস না থাকলে বই থেকে নিয়ে তোমরা উত্তরগুলো করে নিয়ে চলে যাও, গিয়ে ভালো করে পরীক্ষা দাও। আর হ্যাঁ, একটাই কথা বলবো যে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কারণ তোমাদের ইতিহাসের পাশাপাশি আরও যে সমস্ত হয়তো তোমাদের যারা তোমাদের যারা রাষ্ট্রবিজ্ঞান রয়েছে, যাদের সংস্কৃত রয়েছে, যাদের নানা রকম সাবজেক্ট রয়েছে, সমস্ত ক্ষেত্রেই তো আমরা প্রশ্নপত্র প্রোভাইড করে দেবো। আর তোমাদের মনে হয় যে স্কুল প্রশ্নপত্র করছে, তাহলে এটা কী করে তোমরা প্রশ্নপত্র ফাঁস করলে? তোমাদের একটা কথা বলে কি, স্কুল তোমাদের প্রশ্নপত্র করছে, কিন্তু প্রশ্নগুলো আসছে বোর্ড থেকে। বোঝার চেষ্টাটা করো। বোর্ডের অত টাইম নেই যে ক্লাস 11-এর খাতাও স্কুলে দেখবে প্রশ্ন করবে, সেটা নয়। একটা নির্দিষ্ট প্রশ্নপত্র পাঠিয়ে দিয়েছে, জাস্ট ওটাকে ওরা প্রিন্ট পার করে জাস্ট নিজেদের মতো করে দেবে, প্রশ্ন এদিক ওদিক করে, কিন্তু সমস্ত স্কুলে একই প্রশ্ন আসতে চলেছে। এটা তোমরা ধরে রাখো। সুতরাং এবছর তোমাদের আমরা বাঁচিয়ে দিলাম, ইতিহাস নিয়ে কোনো চিন্তা নেই, ঠিক আছে? তোমরা যা প্রশ্নপত্র ডাউনলোড করে ভালো করে পড়াশোনা করে নিশ্চিন্তে থাকা। তবে হ্যাঁ, একটা কথা বলে যে এই বছর যা হয়েছে মানে ক্লাস 11-এ অনেকে পড়াশোনা করে না, ঠিক আছে, কোনো সমস্যা নেই, কিন্তু ক্লাস 12 থেকে ভালো করে পড়াশোনা করবে। আর দেখো, তোমাদের প্রশ্নপত্র যেহেতু তোমাদের দিয়ে দিলাম, কিন্তু ভুল করেও কিন্তু কোনো স্যারদের হাতে যেন এই ভিডিওটা পৌঁছে যায় না, তাহলে কিন্তু স্যারদের হাতে পৌঁছে যাওয়া অর্থ বুঝতেই পারছো, আমাদের একটা বড় ক্ষতি হয়ে যাওয়া। তো যাই হোক, তোমাদের জন্য ভালোবেসে রিস্ক নিলাম, আশা করি তোমরা এরকম কিচ্ছু করবে না, আর করার চিন্তাও করো না, কারণ অনেক ছাত্রছাত্রী কিন্তু এর থেকে বঞ্চিত হয়ে যাবে। তো যাই হোক, এবার আমাদের স্যার বলে দিচ্ছে কিভাবে পিডিএফটা পাবে। দেখো, প্রথমত তোমার ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক আছে না, লিঙ্কে তুমি ক্লিক করেছো, আমি জানি অনেকবার ক্লিক করে ফেলেছো, তারপরে তোমার ফেক ভিডিও অলরেডি লিখেও ফেলেছো। তো ধন্যবাদ লেখার জন্য ফেক ভিডিও, তোমাদের জন্য অপেক্ষা করেছিলাম যে তোমার ফেক ভিডিও লিখবে। ভিডিওটা প্রথম থেকে একদম শেষ বিন্দু অবধি না দেখলে পাসওয়ার্ড তোমরা পাবে না। পাসওয়ার্ড পেয়ে যাওয়ার পর ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক আছে সেখানে ক্লিক করবে, লিঙ্কে ক্লিক করার পর একটা পাসওয়ার্ড অপশন পাবে, সেই পাসওয়ার্ড অপশনটা ছোট হাতে কি বড় হাতে ভালোভাবে দেখে নিয়ে বসিয়ে দিয়ে ওকে করবে, পিডিএফ পেয়ে যাবে। আর কমেন্ট বক্সে এসে যদি বলে যে পাসওয়ার্ড কই পাচ্ছি না, সেটা বললে না, প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখো, পাসওয়ার্ড অবশ্যই পাবে। তো ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য। আশা করি তুমি ইতিহাস প্রশ্নপত্র পেয়ে গেছো এবং প্রশ্নপত্র তৈরি করে নিচ্ছ ভালোভাবে। ধন্যবাদ। চলো পরের ভিডিও দেখাচ্ছি, সুস্থ ভালো থেকো।